নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে প্রাপ্তি অ্যান্ড সৌপ্তিক ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি নবম শ্রেণীর কোষে দেখি 7.3 বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়ালস অধ্যায়টা করাচ্ছি। তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। একের অঙ্কটা কি বলেছে, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে x³ - 3x² প্লাস 2x প্লাস 5 কে 1 নম্বর x - 2, 2 নম্বর x প্লাস 2, 3 নম্বর 2x - 1 এবং 4 নম্বরে 2x প্লাস 1 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত ভাগশেষ পাবে হিসেব করে নিন। দেখো, ভাগশেষ উপপাদ্য বলতে তোমাদের 105 পৃষ্ঠায় যে ভাগশেষ উপপাদ্যটা দেয়া রয়েছে, তোমরা একটু বইটা দেখে নেবে। এক এক দাগে এক একটা। এখানে fx সমান x³ - 3x² প্লাস 2x প্লাস 5 কে x - 2 দ্বারা ভাগ করলে কি হবে? তাহলে প্রথম আমাদের কাজ কি না, x - 2টাকে, যে x - 2টাতে একটা রৈখিক সমীকরণটাকে 0 ধরবো। x - 2 সমান 0, বা এটাকে fx ধরলে এটাকে gx আমরা ধরতে পারি, gx। তাহলে x - 2 সমান 0, x সমান 2। তাহলে যদি x সমান 2 হয়, তাহলে f2 সমান কত হবে? দেখো, f2 হচ্ছে এখানে 2³ - 3 × 2² প্লাস 2 × 2 প্লাস 5। এখানে দেখো 8 মাইনাস 2 4 3 12 প্লাস 2 2 4 প্লাস 5। তাহলে দেখো 8 4 12 5 17 মাইনাস 12 সমান 5। তাহলে কি বলেছে, ভাগশেষ কত পাবো? অতএব ভাগশেষ সমান 5। কি করলাম বোঝা গেল? তাহলে এইটাকে আমরা fx-টাকে x - 2 দ্বারা ভাগ করলাম। করার পর আমাকে প্রথম কাজ হচ্ছে আমাদের fx এই x - 2টাকে 0 ধরে নেবো। তাহলে x সমান পাবো 2। এবারে দুয়েরটা দেখো, fx সমান এতকে x + 2 দ্বারা ভাগ। তাহলে কি হবে? আমাকে প্রথমে x + 2 সমান 0 ধরে নেবো। অতএব x সমান হবে -2। এখানে f - 2 সমান কত হচ্ছে? দেখো, f - 2 সমান -2 তার কিউব -3 × -2 তার স্কয়ার প্লাস 2 × -2 প্লাস 5 সমান, এটা হচ্ছে -8। এবার এটা দেখো, -7 সে প্লাস 2 4 3 12, মাইনাস প্লাসে -4 প্লাস 5। এখানে দেখো 12 8 20 -24, 12 8 20 -24 প্লাস 5। তাহলে এটা কত হবে? -19। তাহলে ভাগশেষ কত হলো? অতএব ভাগশেষ সমান -19। তিনেরটা দেখো, fx সমান x³ - 3x² প্লাস 2x প্লাস 5 কে 2x - 1 দ্বারা ভাগ। তাহলে এক্ষেত্রে ভাগশেষ কত হবে? একই জিনিস আমি প্রথমে কি করবো, এটাকে 0 ধরে নেবো। অর্থাৎ 2x - 1 সমান 0, বা 2x সমান 1, বা x সমান 1/2। তাহলে x এর মানটা আমি হাফ পেয়ে গেলাম। তাহলে a হাফ কত হবে? দেখো, হাফের কিউব -3 × হাফের স্কয়ার প্লাস 2 × হাফ প্লাস 5। এখানে দেখো 1 8 মাইনাস 3 × 1 4 প্লাস 2 2 কেটে গেলে কি হয়? 1 প্লাস 5 সমান দিয়ে দেখো 1 8 মাইনাস 3 4 প্লাস 5 6। এবার এটা 8 প্লাস 1 মাইনাস 4 2 8 2 3 2 6 প্লাস 6 আসছে 48। তাহলে কত হচ্ছে? দেখো, 48 থেকে 49 মাইনাস 6 থেকে 8 বিয়োগ সমান 49 থেকে যদি 6 বাদ দিই 43/8 সমান 5 × 3 8। আইগেটটা কি বলেছে? fx সমান এতকে 2x + 1 দ্বারা ভাগ করলে কি ভাগশেষ পাবো? তাহলে এটাকে আমি কি করবো? 2x + 1 সমান 0। তাহলে 2x সমান -1, বা x সমান কত হবে? -1/2। তাহলে x সমান যদি -1/2 হয়, তাহলে f - 1/2 কত হবে? দেখো,
একের 2 তার কিউব মাইনাস 3 ইন্টু মাইনাস একের 2 তার স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস একের 2 প্লাস 5। এখানে দেখো মাইনাস একের 8 মাইনাসে মাইনাস 3 ইন্টু মাইনাস একের 2 এর স্কোয়ার মানে একের 4 প্লাসে মাইনাসে মাইনাস 2 ইন্টু একের 2 প্লাস 5, এটা কেটে গেল। সমান দিয়ে দেখো মাইনাস একের 8 মাইনাসে প্লাসে মাইনাস 3 এর 4 হবে মাইনাস 1 প্লাস 5 সমান দিয়ে দেখো মাইনাস একের 8 মাইনাস 3 এর 4 প্লাস 4 8 লসাগু মাইনাস 1 এটা হবে মাইনাস 4 দুগুণে 8 2 3 দুগুণে 6 প্লাস 4 আসতে 32 সমান দিয়ে দেখো কি করছি 32 থেকে যদি মাইনাস 7 বাদ দিই মাইনাস 7 প্লাস 32 বাই 8 তাহলে 7 তে 5 এ 12 25 বাই 8 সমান 3 পূর্ণ 1 এর 8। অতএব ভাগশেষ সমান 3 পূর্ণ 1 এর 8। দেখো 2 এর দাগে বলেছে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে x - 1 দ্বারা নিচের বহুপদী সংখ্যামালাকে ভাগ করলে কি কি ভাগশেষ পাবো হিসেব করে লিখি। একটা দেখো fx সমান x³ মাইনাস 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 60 কে x - 1 দ্বারা ভাগ। তাহলে এত দ্বারা ভাগ করলে আমরা কি ভাগশেষ পেতে পারি? তাহলে আমাদের প্রথম কাজ হবে এই রৈখিক সংখ্যামালাটা শূন্যটা বার করা। অতএব x - 1 সমান 0 x সমান 1। তাহলে দেখো a 1 কিউব মাইনাস 6 ইন্টু 1 স্কোয়ার প্লাস 13 ইন্টু 1 প্লাস 60। তাহলে দেখো 1 মাইনাস 6 প্লাস 13 প্লাস 60 তাহলে কত হচ্ছে 60 70 73 74 মাইনাস 6 তাহলে কত হলো 8 68। অতএব ভাগশেষ হবে 68। দেখো দুইটা কি বলেছে fx সমান x³ মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 50 কে x - 1 দ্বারা ভাগ। তাহলে দেখো অতএব x - 1 সমান 0 ধরে নেব x সমান 1। অতএব a1 কিউব মাইনাস 3 ইন্টু 1 স্কোয়ার প্লাস 4 ইন্টু 1 প্লাস 50 শুধু x এর জায়গায় মানগুলো বসিয়ে দেবে। এবার কি হচ্ছে দেখো 1 মাইনাস 3 প্লাস 4 প্লাস 50 তাহলে 50 55 থেকে 3 বার 52। অতএব ভাগশেষ সমান 52। তিনেরটা দেখো কি বলেছে fx সমান 4x³ প্লাস 4x স্কোয়ার মাইনাস x - 1 এতকে x - 1 দ্বারা ভাগ। সে একই নিয়মে করবো। অতএব x - 1 সমান 0 x সমান 1। এই যে x সমান 1 টা পেলাম এটা f1 করব 4 ইন্টু 1 কিউব প্লাস 4 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 1 মাইনাস 1। তাহলে দেখো 4 ইন্টু 1 কিউব মানে 4 ইন্টু 1 স্কোয়ার মানে 4 মাইনাস 1 মাইনাস 1 তাহলে হচ্ছে 8 মাইনাস 2 সমান 6। অতএব ভাগশেষ সমান 6। আই ভেক্টর fx সমান 11x³ মাইনাস 12x স্কোয়ার মাইনাস x প্লাস 7 কে x - 1 দ্বারা ভাগ। x - 1 সমান 0 অতএব x সমান 1। f1 সমান 11 ইন্টু 1 কিউব মাইনাস
12 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 1 প্লাস 7। তাহলে দেখো 1 কিউব মানে 1, 11 মাইনাস 12 1 স্কোয়ার মানে 1 12 মাইনাস 1 প্লাস 7। তাহলে দেখো 11 আর সাথে 18 মাইনাস 12 একে 13 সমান 5। অতএব ভাগশেষ সমান 5। 3 দাগে বলেছে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগশেষ লিখি যখন এতকে এত দ্বারা ভাগ। 3 দাগের একটা fx সমান এতকে কত x মাইনাস 3 দ্বারা ভাগ। তো ভাগ করলে কত হচ্ছে দেখো, প্রথমে আমাদের কাজ এটা সমান 0 ধরবো। অতএব x মাইনাস 3 সমান 0, x সমান 3। তাহলে x সমান যদি 3 হয় তাহলে a 3 সমান কত দেখো 3 কিউব মাইনাস 6 ইন্টু 3 স্কোয়ার প্লাস 9 ইন্টু 3 মাইনাস 8। 3 3 9 3 9 27 মাইনাস 3 3 9 6 9 54 প্লাস 3 9 27 মাইনাস 8। এখানে দেখো 27 দুগুণে 54 মাইনাস 54 প্লাস মাইনাস 8, এটা কেটে যাচ্ছে দেখো মাইনাস 8। অতএব ভাগশেষ সমান মাইনাস 8। দুইটা দেখো fx সমান x কিউব মাইনাস a x স্কয়ার প্লাস 2x মাইনাস a কে x মাইনাস a দ্বারা ভাগ। তো এখানে দেখো সে একইভাবে, অতএব x মাইনাস a সমান 0, x সমান a। অতএব a সমান a কিউব মাইনাস a ইন্টু a স্কোয়ার প্লাস 2 ইন্টু a মাইনাস a। তাহলে দেখো a কিউব মাইনাস a কিউব প্লাস 2a মাইনাস a, এটা কেটে গেল, 2 থেকে বাদ দিলে শুধু 2। অতএব ভাগশেষ সমান a। 4 দাগেরটা কি বলেছে দেখো, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে px সমান এত বহুপদীর সংখ্যামালা 2x প্লাস 1 এর গুণিতক কিনা হিসেব করি। px সমান 4x কিউব প্লাস 4x স্কয়ার মাইনাস x মাইনাস 1 কে 2x প্লাস 1 দ্বারা ভাগ। এটাকে আমরা 0 ধরে নেব। অতএব 2x প্লাস 1 সমান 0 বা 2x সমান মাইনাস 1 বা x সমান মাইনাস 1/2। তাহলে x এর মানটা আমি পেলাম কত, মাইনাস 1/2। তাহলে p মাইনাস 1/2 সমান কত হচ্ছে 4 ইন্টু মাইনাস 1/2 তার কিউব প্লাস 4 ইন্টু মাইনাস 1/2 তার স্কোয়ার মাইনাস মাইনাস 1/2 মাইনাস 1। এখানে দেখো 4 ইন্টু মাইনাস 1/8 এর কিউব মানে 1/8 প্লাস 4 ইন্টু মাইনাসে মাইনাসে প্লাস 1/4 মাইনাস হচ্ছে প্লাস 1/2 মাইনাস 1। দেখো এই 4 4 কেটে গেল, আর এখানে 4 দুগুণে 8 কেটে গেল। তাহলে কি হচ্ছে মাইনাস 1/2 প্লাস 1 প্লাস 1/2 মাইনাস 1। তাহলে দেখো মাইনাস 1 প্লাস 1 কেটে গেল, প্লাস হাফ মাইনাস হাফ কেটে গেল সমান 0। তাহলে px t মাইনাস হাফ সমান 0। যদি ভাগশেষ 0 হয় তাহলে আমরা বলবো এত এর গুণিতক এটা। অতএব 2x প্লাস 1 px এর একটি উৎপাদক। 5টা বলেছি x মাইনাস 4 দ্বারা এত এবং এত বহুপদী সংখ্যামালা দ্বয়কে ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে তবে এর মান কি হবে হিসেব করে লিখি। fx সমান ax কিউব প্লাস 3x স্কয়ার মাইনাস 3k x মাইনাস 4 দ্বারা ভাগ করে পাই। তাহলে কি করব দেখো,
আমাকে প্রথমে x মাইনাস 4 সমান 0 ধরে নিতে হবে। তাহলে x সমান কি হবে 4, অতএব a4 সমান a ইন্টু 4 কিউব প্লাস 3 ইন্টু 4 স্কোয়ার মাইনাস 3। তাহলে কত হচ্ছে দেখো, 4 4 16 64 a প্লাস 3 3 4 4 16 48 মাইনাস 3 সমান 64 a প্লাস 45। আবার এটাকে gx ধরব, gx সমান 2x কিউব মাইনাস 5x প্লাস a কে x মাইনাস 4 দ্বারা ভাগ করে পাই। এখানে দেখো x, অতএব x মাইনাস 4 সমান 0 ধরব, x সমান 4, অতএব g4 সমান কি হবে 2 ইন্টু 4 স্কোয়ার এই 4 কিউব মাইনাস 5 ইন্টু 4 প্লাস 8 সমান দেখো 64 দুগুণে 128 মাইনাস 20 প্লাস 8 সমান 108 প্লাস 8। দেখো প্রথমের ক্ষেত্রে এই ভাগশেষটা বেরোলো, এটার ক্ষেত্রে এই ভাগশেষটা বেরোলো। কি বলেছে যে যদি একই ভাগশেষ থাকে তার মানে এইটা একটা ভাগশেষ দুটো সমান। প্রশ্নানুসারে দেখো চৌষট্টি a প্লাস 45 সমান 108 প্লাস a, বা 64 a মাইনাস a সমান 108 মাইনাস 45, বা 63 a সমান 3 63, বা a সমান 63 বাই 63 সমান a সমান 1। অতএব a এর মান সমান 1।